قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك কোরআন কার পক্ষে কার বিপক্ষে কিয়ামতের দিন দলিল হবে। তাদের পক্ষে কোরআন কিয়ামতের দিন দলিল হয়ে দাঁড়াবে যারা এই কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন মানার চেষ্টা করে, কোরআনকে গাইডলাইন হিসেবে তার জীবনের সাথে ম্যাচিং করে নেয়। তাদের পক্ষে কিয়ামতের দিন কোরআন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আর তাদের বিপক্ষে কোরআন সাক্ষী দিবে। যারা আজকে উত্তরে সাগরে হাফেজ জয়নাল আবদিন জামে মসজিদের মাহফিল থেকে, এই তাফসীর মাহফিল থেকে তাদের কানের মধ্যে মালিকের কালামের আওয়াজ যাওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে নিজেকে নিযুক্ত রেখেছে, শামিল রেখেছে। তাদের বিপক্ষে কিয়ামতের দিন কোরআন দলিল হয়ে দাঁড়াবে, আর তাদের বিপক্ষে যদি নাকি কিয়ামতের দিন কোরআন দলিল হয়ে দাঁড়ায়, ও বাবা, তখন আমার আপনার পরিস্থিতি কেমন হবে একবার চিন্তা করেন। কোরআন যদি আমার বিপক্ষে চলে যায়, কিয়ামতের দিন আমার বাঁচার উপায় নাই, আমার বাঁচার উপায় নাই। এই কোরআন যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কিয়ামতের দিন ন্যূনতম বাঁচার মতো সুযোগ নাই। যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, যাদের কাছে হাদিসের কথা ভালো লাগে না, যারা মসজিদের মাইকে আজান হলো, মালিকের স্মরণ তাদের সামনে আসলো, তারা নিজেকে প্রাধান্য দিয়ে যারা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকে, ও ভাইয়ের আমার, কিয়ামতের দিনে কোরআন তাদের বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে কোরআন কারীমে সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, রাব্বুল আলামিন বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে নিজেকে গাফিল করে ফেলবে, আমার জিকির থেকে নিজেকে দূরে সরিয়ে নিবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই বান্দারে আমি আল্লাহ তাআলা তার জীবনটা সংকীর্ণ করে দেব, তার জীবনটা সংকীর্ণ করে দেবে। এতটুকুতে শেষ না, এতটুকুতে শেষ না, আমি ওই বান্দার জীবন থেকে আমি আল্লাহর নিয়ামত তথা রিজিক উঠায় নিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি র্যাক দিচ্ছে সমস্ত মুমিন বান্দাকে অ্যাড্রেসিং করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে বান্দা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে, আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। এক নাম্বার কটূক্তি বার্তা, এবং তাকেই তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। শুধু এতটুকুতে শেষ না, ওই বান্দার জীবন থেকে আমি আল্লাহর নিয়ামতকে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিব, উঠায় নিব। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে তুলব। ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে তুলবে। বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহকে প্রশ্ন করবে, ও আল্লাহ, হে আমার প্রতিপালক, ইয়া রব, আমার তো পৃথিবীর জমিনে চক্ষু ছিল, আমার তো চোখ ছিল দুনিয়ার জমিনে, আমি এই চোখ দ্বারা কত কিছু দেখেছি। আল্লাহ গো, আমার জীবনের মধ্যে আমি দুনিয়াতে সবগুলা এই চক্ষু দ্বারা দেখেছি। আল্লাহ, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে তুললেন? কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? ওই বান্দা আল্লাহকে প্রশ্ন করতে লাগবে, ওই বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ গো, আপনি কেন আজকে আমাকে অন্ধ করে তুললেন?
আমি তো দুনিয়ার জমিনে চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল, তাহলে আপনি আজকে আমাকে কেন অন্ধ করে তুললেন? তখন আল্লাহ জবাব দিবে, সে আল্লাহকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, দুনিয়ার জমিনে তো আমার চক্ষু ছিল, আজকে আপনি কিয়ামতের ময়দানে আমাকে কেন অন্ধ করে তুললেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, বান্দারে, তোমার দুনিয়ার জমিনে চক্ষু ছিল তাও ঠিক, দুনিয়ার জমিনে তুমি চোখ দ্বারা দেখেছ তাও ঠিক, চোখ দ্বারা তুমি তোমার স্ত্রী দেখেছ, তুমি চোখ দ্বারা তোমার সন্তান দেখেছ, তুমি চোখ দ্বারা দুনিয়ার সমস্ত তোমার হাজত পুরা করেছ। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দিয়েছি, এবং আমার এই কালামের মেসেজ গুলা কি তোমার কাছে যায় নাই? আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার কাছে গিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোমার কাছে কি? উত্তরে শাহগুড়িয়া হাফেজ জয়নুল আবদিন জামা মসজিদ থেকে মাহফিলের আওয়াজ আসে নাই? তোমার কাছে কি মাওলানা মাহবুবুর রহমানী সাহেব কোরআনের মেসেজ গুলা কি দেয় নাই? তোমার কাছে কি আশিকুল ইসলাম মোবারক সাহেব, সে কি কোরআনের মেসেজ গুলা দেয়নি? বান্দারে, তোমার চক্ষু ছিল, তুমি চোখ দ্বারাও দেখেছি, তোমার কাছে কোরআনের মেসেজ গুলাও গিয়েছে, বান্দা তুমি সবগুলা দেখেছ, কিন্তু বান্দা তোমার চক্ষু থাকা সত্ত্বেও তুমি একজন অন্ধের মতো ছিলা। বান্দারে, তোমাকে চক্ষু দিয়েছি, চোখ দ্বারা দুনিয়ার সব কিছু দেখেছ, কিন্তু কখনো তো তুমি আমার এই কোরআনটা খুলে দেখার ওই সুযোগ তোমার হয়নি। বান্দারে, দুনিয়ার জমিনে তো তোমার ওই সুযোগ হয় না যে আমি আল্লাহ তাআলা কালামটা একটু খুলে দেখবো। হ্যাঁ, দুনিয়ার জমিনে তোমার সময় হয় না যে তুমি মসজিদে ঢুকে আমি মালিকের কদমে সিজদা করবা। বান্দা, তোমার তো দুনিয়ার জমিনের সময় হয় না। ও বান্ধা, তোমার জন্য আজকে আমার পক্ষ থেকে আর কিছু করার নাই। ও বাবা, যদি আল্লাহ পাক আমার আপনার সামনে এমন কটূক্তি বার্তা বলে ফেলে, তাহলে একবার চিন্তা করেন না তখন আমার আপনার পরিস্থিতিতে কেমন হতে পারে।